শহীদ হবে। সাহাবায়ে কিরামের পরে সবচেয়ে দামি শহীদ আল্লাহ আওলাদ রাসূল ইমাম হুসাইন। 3 দিন পানি পরিবারে দেওয়া হয় নাই। ফরাত নদী বন্ধ করে দেওয়া হলো। পানির যত কষ্ট, যদি পানি না থাকে তাহলে বুঝবেন। আফ্রিকার মরুভূমি আছে সাহারা, বাংলাদেশের 30টা দেশের সমান হবে একটা মরুভূমি। একবার সুবহানাল্লাহ বলা যাবে কিনা? হযরত নূহ আলাইহিস সালাম তিনি মহাপ্লাবনে নৌকা বানাইলেন, বিরাট বড় নৌকা। 3 তলা বিশিষ্ট নৌকার 1 তলার ভিতরে পশু পাখি তিনি রাখলেন, একটা তলার ভিতরে পশু পাখি রাখার কারণে গরু, ছাগল, উট বা হাতি এইসব পশু যখন রাখলো একটা তালা, এটা পায়খানা করে করে তালা ভরে ফেললো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, রব্বি এই যে বাথরুম করে নৌকা একবারে ভরে ফেলছে, আল্লাহ এই নৌকাকে সাফ করবে এখন। আল্লাহ বলেন, নূহ রে তোমার লাঠি দিয়ে হাতির পৃষ্ঠদেশে তুমি একটা আঘাত করো। আল্লামা ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখতেছে, এটা আমার কোনো বক্তব্য না, এটা বিশুদ্ধ কিতাবের বর্ণনা। আল্লাহর হাবিব বলতেছে নূহ নবীকে আল্লাহ বলেন, নূহ তুমি তোমার লাঠি দিয়ে হাতির পৃষ্ঠে তুমি আঘাত করো। হাতির পৃষ্ঠে আঘাত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাতির পৃষ্ঠদেশ দিয়া একটা প্রাণী আল্লাহ বের করে নিয়ে আসলেন। এই প্রাণীর নাম হলো শূকর, আরবিতে বলে খিনজির। এই শুয়োরের গোশত কেন হারাম বুঝাইতেছে? এই জাতিটা আসার সাথে সাথে পায়খানা, বাথরুম, মল, পচা গলা খাওয়া শুরু করলো। এই পচা গলা খাওয়ার কারণে আদম জাতির জন্য আবার আল্লাহ এই প্রাণীর গোশত খাওয়া খাবার আল্লাহ হারাম করে দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানুষ কি খাবে? ভালোটা খাবে। এই জন্য মুসলমানদেরকে আল্লাহ ভালোটা খাবারের জন্য পরামর্শ দিয়েছে, বিধান চালু করে দিয়েছে। তুমি পরিশুদ্ধটা খাও, ভালোটা খাও, যেটা খেলে তুমি নিজে পরিশুদ্ধ থাকবে। বন্ধু আবার খুব মনোযোগ দিবেন, এটা তার রুচি। আমরা শুয়োরের গোশত যদি আপনি দেন, জীবনেও কোনো মুসলমান খাবে না। কুত্তার গোশত যদি দেয়, আপনারা কি খাবেন? কারণ কি, কুত্তা পচা গলা খায়, বাথরুম খায়, পায়খানা খায়, আবিজাবি খায়। এই কুত্তার গোশত আপনার জন্য আল্লাহ হারাম করেছেন। কিন্তু পৃথিবীর 1 জনপদের মানুষ এই কুত্তার গোশত তারা খায়। আপনি যদি কোরিয়াতে যান, দেখবেন ওরা কুত্তার গোশত খায়। কোন দেশ? কোরিয়া। তারা সভ্য, খুব মেধাবী, খুব উন্নত, সব দিক থেকে তারা উন্নত, কিন্তু কুত্তার গোশত খায়। এই যে পচা জিনিস, বাজে জিনিস, এটা কেন খেতে হবে? আমার খেয়ে ফেলতেছে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, এই যে এটা তার রুচি। কিছু মানুষের ভিন্ন ভিন্ন রুচি হতে পারে। প্রিয় তোমার রাসূল কারীমের জন্য, প্রিয় আল্লাহর হাবিবের জন্য আমরা আসমিলাদের মাহফিল সাজাই দিলাম। যুবকরা অনেক সুন্দর করে বাগান সাজায়া সবার দাওয়াত করে উলামায়ে কেরাম এনে আজকে আপনাদের সামনে আমাকে বসায় দিয়ে কথা শোনানো হচ্ছে। এটা ভালোবাসার এক বাহ্যিক রূপ। আপনার কাছে পছন্দ হলো, আরেকজনের কাছে পছন্দ নাও হতে পারে। এখানে আমাদের কিছুই করার নাই। কথা বলেন ঠিক কিনা? কোরিয়ার মানুষ কুত্তার গোশত খায়, আপনি সেদে সেদে বাধা দিতে পারবেন? কুত্তার গোশত নিষিদ্ধ করছিল কোরিয়ার সরকার। তার জন্য আন্দোলন হয়েছে যে তোরা আমার খাবার বন্ধ করবি কে? কদিন আগে বাংলাদেশের এক শতান, এই শতানে বলতেছে যে গাঁজা অল্প পরিমাণে খাক, বেশি খাক, গাঁজা খেতে পারবে। তো জিজ্ঞেস করলো, তোর নারী সুন্দরী মহিলা যদি তোমার সামনে দিয়ে যায়, তুমি কি করবো? দেখবো। চিন্তা করে ওর কাছে গাঁজা খাবে, এটা আল্লাহ সৃষ্টি করছে। তো গাঁজা যদি আল্লাহ সৃষ্টি করার কারণে গাঁজা খাওয়া যায়, তো পায়খানা তো আল্লাহ সৃষ্টি করছে, তো ওইটা খা।
কি কথা 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 খারাপ বলছি? তো বাথরুম তো আল্লাহ বলেছে তুই খা, কুত্তার বাথরুম আল্লাহ বলেছে তুই কুত্তার বাথরুম তুই খা, খা তুই। এটা হলো ভাইজান রুচি। ইচ্ছা হলো না এই মাহফিল অনেকে বেদাত বলে নাও আসতে পারে, আবার টাকা নাও দিতে পারে। কি কথা কন না, ঠিক না? অনেকে টাকা দেবে না, এটা আমি ঠিক আছে, অনেকে টাকা দিবেন, এটা তার রুচি। কিন্তু এখন কষ্ট করে জবাব দিবেন, দুনিয়ার এত কিছুর জন্য আপনি আনন্দ প্রকাশ করলেন, খুশি প্রকাশ করলেন, রহমতের নবী দুনিয়াতে আসলেন। ওই নবী আসার কারণে আমরা আনন্দিত হইয়া আল্লাহর শুকরিয়া বাহ্যিকভাবে আমরা আদায় করলাম। এটা হলো ভালোবাসার বাহ্যিক রূপ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বলছিলাম সমস্ত বস্তু প্রাণীগুলি সেজদা দেয় কাকে? যেটা বলেন কাকে? এখন সব মানুষ কি আল্লাহকে সেজদা দেয়? সব মানুষ আল্লাহকে দেয় না, কিন্তু সব কুকুর আল্লাহকে সেজদা দেয়, সব গরু আল্লাহকে সেজদা দেয়, সব বিড়াল আল্লাহকে সেজদা দেয়, সব গাছ আল্লাহকে সেজদা দেয়, সব পাহাড় আল্লাহকে সেজদা দেয়, সব নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়। সৃষ্টিতে যার জীবন আছে সব আল্লাহকে সেজদা দেয়, উইদাউট মানুষ। শুধু মানুষ ব্যতীত সব আল্লাহকে সেজদা দেয়, সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান 200 কোটি। এই 200 কোটির মুসলমানের ভিতরে পার্সেন্টেজ হিসাব করেন শতকরা কতজন নামাজ পড়ে? শতকরা 95 জন নামাজ ঠিকমতো আদায় করে না, মাত্র 5% ঠিকমতো আদায় করে। তাহলে 5% আল্লাহকে নিয়মিত স্মরণ করে, বাকিরা আল্লাহকে নিয়মিত স্মরণ করেন। সারা পৃথিবীর পরিসংখ্যান যদি আপনি করেন তো 1% হিসাব করলে আল্লাহকে নিয়মিত স্মরণ করে, বাকিরা আল্লাহকে নিয়মিত স্মরণ করেন। এখন আপনারা বলেন আল্লাহ কি বৃষ্টি বন্ধ করছে, পানি বন্ধ করছে, খাবার বন্ধ করছে, অক্সিজেন বন্ধ করছে? কেন বন্ধ করেন? এখন ভাবতেছেন যে আল্লাহ সবই দিচ্ছে, তো আমি খেয়ে দিয়ে আরাম পাচ্ছি, কিন্তু না, আদালত মেহেশরের মাঠে দাঁড়ায় যাবে, ওইখানে আল্লাহর আদালত দাঁড়ায় যাবে। আল্লাহ আপনার জীবনের হিসাব চাবে, তুমি তোমার জীবনের হিসাব কষে দাও। রাঙ্গুনিয়ার মুসলমান খুবই মনোযোগ, আমার রব ওই দিন হিসাব তলব করবে, বান্দা হিসাব তুমি কষে দাও। সেই দিন শুধু আমাদের হিসাব না, গরু ছাগলের হিসাব আসবে, প্রাণী পক্ষীদের হিসাব সেই দিন আসবে। আহা বড় কঠিন জায়গা। আল্লাহ নবী বলতেছেন গরু ছাগলের হিসাব যখন আসবে, এই রাঙ্গুনিয়ার আপনাদের এলাকার উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুকে মারছিল, কিয়ামতের ময়দানে এই গরু আল্লাহর আদালতে বিচার দায়ের করবে। রব্বুল আলামিন, দুনিয়াতে আমাদের কোনো বিচার ছিল না, আদালত ছিল না, আল্লাহ আজকে তোমার দরবারে আদালত বসছে। দুনিয়াতে তো উত্তর পাড়ার গরু আমাকে মারছিল, আল্লাহ আমি তার বিচার চাই। আল্লাহ বলবেন তোমাকে যেইভাবে মারছিল আজ তুমি সেইভাবে তাকে মেরে দাও। কিয়ামতের মাঠে আল্লাহ ওই গরুটা সেইভাবে তার গুতাবে, মারবে। মারা শেষ হয়ে যাওয়ার পরে ওই গরুগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটি বানায় দিবে, হাসরের মাঠে তারা মাটি হয়ে যাবে। কুত্তা আসবে, দক্ষিণ পাড়ার কুত্তা উত্তর পাড়ার কুত্তারে মারছিল, সেদিন আমার আল্লাহ বলবেন তোমাকে যেইভাবে কামড়াইছিল তুমি সেইভাবে আজ কামড়ায় দাও। কামড়ানো শেষ হয়ে যাওয়ার পরে হাসরের মাঠে আল্লাহ তাদেরকে মাটি বানায় দিবে। সমস্ত প্রাণী, ওই পাখি বলবে না সে আমার এইভাবে কষ্ট দিয়ে আমার টুকরিয়ে চামড়া গোশত উঠিয়ে ফেলেছিল। আল্লাহ বলবে ও পাখি, তোমার যেইভাবে গোশত টুকরায় উঠে মারছিল তুমি আজকে সেইভাবে হাসরের মাঠে তার গোশত উঠাইয়া টুকরায় প্রতিশোধ নিয়ে নাও। সেই দিন আবার আল্লাহ তার প্রতিশোধ দিয়ে দিবে, মাটি বানাই
সেই হাসরের মাঠে দুনিয়ার অপরাধী মানুষগুলি যারা দুনিয়াতে আল্লাহর আইন মানে না, আল্লাহর কথা শুনে নাই, আমার রাসূলের কথা যারা শুনে নাই, সেই দিন হাসরের মাঠে তারা দাঁড়াবে, হাত কামড়াইতে থাকবে, গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, রব্বি আমরা কেন মানুষ হইলাম, আমরা কেন পশু গরু ছাগল হলাম না? আজকে যদি গরু ছাগল হইতাম তাহলে আল্লাহর শাস্তি থেকে আজ বেঁচে যাইতাম। আল্লাহ আমরা কেন মানুষ হইলাম, কেন গরু ছাগল আমরা হইলাম না? সেই দিন তারা আফসোস করতে থাকবে, সেই দিন তারা কান্নাকাটি করতে থাকবে, আর তারা আফসোস করে বলবে, হায় আমরা কেন গরু ছাগল হলাম না, আমরা কেন মানুষ হইলাম যে আজ আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় গিয়েছি। ওই দিনটা বড় কঠিন দিন হবে। আঙ্গুলিয়ার মুসলমান ওই হিসাব থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে, এর বাহিরে যাওয়ার কোন রাস্তা আমাদের নাই। কোরআন এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বললেন, হাবিব উম্মতকে জানাও, দুনিয়ার মোহে সম্পদের প্রেমে সন্তানের পাগল হইয়া আমার বান্দারা যেন আমি আল্লাহর জিকির থেকে মাহরুম না হয়, আমি আল্লাহর জিকির থেকে যেন তারা জুদা না হয়। যদি তারা জুদা হয়ে যায়, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? একটু বুঝে যান, বোঝাটা অত্যন্ত জরুরি, আমাদের বোঝাটা অত্যন্ত জরুরি। ঠিক আছে, আমাদের বোঝাটা অত্যন্ত জরুরি। কেন আমরা নিজেদেরকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দিই? কি কারণে ঝুঁকাবো? এই কারণটা আমাদের কোন সন্ধান করতে হবে। কেন আল্লাহর সূর্যগুলি আল্লাহকে সিজদা দেয়, এই সৃষ্টির পাহাড়গুলি আল্লাহকে সিজদা দেয়, গাছ তরুলতা পাতাগুলি আল্লাহকে সিজদা দেয়, তাহলে আপনি কেন আল্লাহকে সিজদা দিবেন না? mahshরের কঠিন মাটি আল্লাহ রাব্বুল আলামিন যদি দাও, আজকে আমার তুমি এগুলি দিয়ে হিসাব দাও, কি হিসাব সেদিন আপনি দিবেন বলেন? শুধু একটা ঘটনা থেকে হিসাবের কর্মসূচি আপনাদেরকে জানাই দিয়ে যাই। বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা, তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আমি তো তোমার ইবাদত গুজারি রুনাজারি বান্দা, ও আল্লাহ তুমি আমারে 500 বছর হায়াত দাও। আল্লাহ বলেন, বান্দা 500 বছর হায়াত দিয়ে তুমি কি করবে? আল্লাহ জানে না? সব জানে, কিন্তু রব জিজ্ঞেস করতেছে তুমি 500 বছর হায়াত দিয়ে কি করবে? বান্দা বলতেছে, আল্লাহ আমার অনুভূতি, আমার ভালোবাসা, এই 500 বছর ধরে আপনি আপনার ইবাদত করেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার দিকে দেখেন, কত বছর? 500 বছর বাঁচবেন? বাঁচার সুযোগ নেই। এখানে সর্বোচ্চ কত বছর? 80 বছরের বয়সের কেউ আছে? নাই, এত কম আছে। 100 বছরের কেউ খুঁজে পাওয়া যাবে না, খুব মুশকিল। ও লাখে কোটির ভিতরে 2-4-5 জন। মনোযোগ দিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দা 500 বছরের হায়াত দিয়ে তুমি কি করবা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রব 500 বছর ধরে তোমার ইবাদত করতে চাই। আল্লাহ বলেন, দিলাম। 500 বছর ধরে সে ইবাদত করলো, সময় যখন শেষ আল্লাহকে ডাক দিয়ে বলো, রব্বি আমার তুমি সেজদা হালতে আমার অনুমতি দিবা, আমি যখন সেজদার মধ্যে থাকবো তোমার প্রশংসা করতে থাকবো। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি ওই অবস্থায় আমার জান কবজ যেন হয়ে যায়, যাতে আমি সেজদা হালতে তোমার দরবারে উঠতে পারি।
আমাদের বাসনা আছে না যে আল্লাহ যেন আমার সেজদা হালতে নিয়ে যায়, রমজান মাসে নিয়ে যায়, রোজার মুখে নিয়ে যায়, জুমার দিনে যেন আল্লাহ নেয়। কি বাসনা আছে না? আঙ্গুলিয়ার মুসলমান, আল্লাহ বলেন বান্দা কেন তুমি হালতে মরতে চাও? বলে আল্লাহ তোমার সেজদা দিয়ে মরতে চাই। আল্লাহ বলেন তাও রাজি। এরপরে বান্দা বলে রাব্বি সেজদা অবস্থায় যেন আমার কবর হয়। আল্লাহ বলেন তাও রাজি। বলে আর কি চাও? বলে রাব্বি মেহশরের কঠিন মাঠে আমি যেন সেজদা হালতেই তোমার দরবারে উত্থিত হই। আল্লাহ বলেন তাও। লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে ডাক দিলেন, বান্দা শোন, আমি আমার রহমতের কারণে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। না না আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিলাম। আল্লাহর বান্দা ডাক দেয়, রব্বি 500 বছর ধরে যে ইবাদত করলাম তুমি কি তার জন্য মাফ করো নাই? আল্লাহ কয় না। তাহলে কেন মাফ করছো? বলে আমার রহমতের কারণে আমি মাফ করছি। আল্লাহর বান্দা বলে রাব্বি 500 বছরের ইবাদত তাহলে কোথায় গেল? আল্লাহ বলেন বান্দা তুমি কি দেখতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ বলেন ফেরেশতারা থেকে জাহান্নামের কাছে নিয়ে যাও, তাকে জাহান্নামের কাছে নিয়ে যাও, জাহান্নামের কাছ থেকে তারে ঘোরায় নিয়ে আসো। আল্লাহর বান্দাকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হলো। জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হলো, জাহান্নামের গর্জন আর তর্জন দেখে, জাহান্নামের উত্তাপে বান্দার কলিজা একেবারে শুকায় গেল। পানির তৃষ্ণা জীবনে যদি কোনোদিন কঠিন লাগে তখন বুঝবেন পানি কি জিনিস। এই বছর আমি হজে গিয়েছিলাম। এই বছর যারা হজে গেছে তারা জানে হজ করা কত কত কঠিন। আমাদের জীবনের সবচেয়ে কঠিন হজ যে বছর হয়েছে, সবচেয়ে কঠিন হজ হাজিরা সবাই যারা হজে মুনাজ্জিম, হজে যারা দেয় তারাও বলছে এই জীবনের এই কঠিন হজ এই বছর আমরা আদায় করলাম। বলে কারণ কি? প্রচন্ড গরম, 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রায়। আরাফাতের মাঠ আমার চোখের সামনে হাজি ছটফট করে গরমে মারা গেল। আরাফাতের মাঠে প্রচন্ড গরমে হাজি ছটফট করে মারা গেল। মিশরি হাজি একজন মারা গেল, আর একজন দেখলাম সে অজ্ঞান হয়ে পড়ে আছে। বড় ভাগ্যবান, যদিও মারা গেছে কিন্তু বড় ভাগ্যবান আরাফাতের মাঠে মারা গেল। যেই মাঠে বসিয়া কোনো হাজি যখন আল্লাহর দরবারে মাফ চায়, আমার আল্লাহ তার হাত খালি ফেরত পাঠায় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহু আকবার। আরাফাতের মাঠে মানুষ হাজি রাজি কিভাবে কাঁদে, কিভাবে ডাক চিৎকার মেরে মেরে কাঁদে, ইয়া আল্লাহ ভুল করে ফেলছি, অপরাধ করে ফেলছি। আল্লাহ আরাফাতের মাঠে না গেলে বুঝবেন না। এই মাঠে গেলেই মানুষের হৃদয়ের পরিবর্তন এসে যায়। এই আরাফাতের মাঠে যাওয়ার পরে মানুষের হৃদয়ের পরিবর্তন আসে। তো পানির তৃষ্ণাতে কলিজা শুকায় আসে, জিহ্বার গোড়া দিয়ে শুকিয়ে যায়, কণ্ঠনালী লাল শুকিয়ে যায়। পানি গরমের আবহাওয়াতে রুক্ষ বাতাসে শুকায় আসে। আরো কঠিন পানি তৃষ্ণা সেদিন বড় কঠিন। জাহান্নামের কাছ থেকে যখন তোরে ঘোরাতে যায় বড় কঠিন, তার পানি তৃষ্ণা লেগে গেল, কলিজা চৌচির হয়ে গেল। কিন্তু ওই জগতে তো আর কোনো পানি নাই আল্লাহর দেওয়া পানি ছাড়া। এই কঠিন তৃষ্ণা, বড় তৃষ্ণা, কলিজার সাথে ফেটে যায় পানি তৃষ্ণায়। আপনারা জানবেন আল্লাহর নবীর দৌহিত্র ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে একাধারে 3 দিন সন্তানাদি সহ কারবালায় পানি তৃষ্ণায় কেঁদেছিলেন। যদি কোনোদিন আরবে যান
প্রচন্ড লু হাওয়া, কলিজা পর্যন্ত শুকায় যায় পানি না পেলে। আরবের সফরগুলি বড় ভয়াবহ হয়, পানির এতই তৃষ্ণা লাগে, সারাদিন পানি খেয়ে জীবন চলে যায়, এমন তৃষ্ণা হয় পানি। আওলাদ রাসূল সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে পানি তৃষ্ণায় তিনি একবারে পেরেশান। একেবারে 3 দিন পর্যন্ত পানি দেওয়া হয় নাই, একেবারে 3 দিন পর্যন্ত পানি হয় নাই। তার খুব মনোযোগ দিবেন। ওই রাস্তা দিয়ে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, যাওয়ার সময় তিনি তার ঘোড়ার উপর থেকে নিচে নামলেন। নামার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যেখানে শহীদ হয়েছিলেন তিনি ওইখানে গেলেন। ওইখানে এক ধরনের গাছ ছিল, গাছের নাম হানজাল। এই হানজাল গাছের পাশে তিনি দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে তুলে তিনি কান্না করতেছিলেন। সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, কি জন্য আপনি হানজালের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি চোখের পানি ফেলে ফেলে হাত তুলে কাঁদেন? হযরত আলী বললেন, দুনিয়ার মানুষ, আমি আমার মাসুম নবীর জবান থেকে শুনেছি এই গাছের পাশে কারবালার ময়দানে আমার হুসাইনকে নির্মমভাবে এই উম্মতের মানুষেরা শহীদ করে দিবে। আমার সাহাবীরা, আমার রাসূলের সাহাবীরা, যদি কোনদিন তোমরা ওই দিন বেঁচে থাকো আর আমার হুসাইনকে যদি তোমরা পাও, এই কারবালায় যদি তোমরা আসো, আমার হুসাইনকে তোমরা সাহায্য করবা, আমার হুসাইনের পক্ষে তোমরা তলোয়ার ধরবা। সাবধান আমার সাথীরা, তোমরা শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে এই জমিনের সর্বশ্রেষ্ঠ শহীদ হলো কারবালার শহীদরা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এই কারবালার মাঠে শহীদ হবে সাহাবায়ে কেরামের পরে সবচেয়ে দামি শহীদ আল্লাহ আওলাদ রাসূল ইমাম হুসাইন। 3 দিন পানি পরিবারে দেওয়া হয় নাই, ফরাত নদী বন্ধ করে দেওয়া হলো। পানির যত কষ্ট, যদি পানি না থাকে তাহলে বুঝবেন। আফ্রিকার মরুভূমি আছে সাহারা, বাংলাদেশের 30টা দেশের সমান হবে একটা মরুভূমি। একবার সুবহানাল্লাহ বলা যাবে কিনা? বাংলাদেশের 30টা দেশের সমান হবে একটা মরুভূমি। তাহলে চিন্তা করেন সে মরুভূমিটা কত বিরাট হবে। সেই মরুভূমির আশেপাশের যে দেশগুলি আছে, এই দেশের মানুষেরা জানে পানির কত দাম, পানির কত মূল্য তারা বুঝে। হযরত আওলাদ রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3 দিন পরিবারে কোনো পানি নাই, পানির বিরাট বড় অভাব, পানির বিরাট বড় অভাব, কঠিন অভাব পানি। আল্লাহ, পরিবারের মধ্যে কোনো পানি নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্ত্রী ছিলেন শাহরবান। ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে স্বামীরে, স্বামী আমার আপনি এই ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে যান, সদুষ্টদের সামনে নিয়ে চলে যান। যদিও তারা আপনার সাথে দুশমনি করতেছে স্বামী, কিন্তু এই বাচ্চার সাথে তো তাদের কোনো দুশমনি নাই। স্বামী রে, আমার সন্তান আজকে 3 দিন আমি মা পানি দিতে পারি নাই, পানির অভাবে আমার শরীর পর্যন্ত শুকায় গেছে, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে, আমি তারে আমার দুগ্ধ পান করাইতে পারি না। স্বামী রে, সন্তানটাকে নিয়ে কারবালায় সীমারের সামনে ইয়াজিদের সৈন্যদের সামনে নিয়ে দাঁড়া, যদি ওদের দয়া লাগে বাচ্চাটারে পানি পান করাবে। সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট শিশু আলী আকবরকে কোলের মধ্যে নিয়ে তিনি কারবালার সামনে দাঁড়ায় গেলেন। একটু কথা শুনে যান, যারা নানান উসিলায় আকাশ থেকে বৃষ্টি হয়,
জানানার উসিলায় ফোরাত নদী আজ প্রবাহিত হয়। পৃথিবীর দুইটা নদী জান্নাত থেকে আসছে, একটা নদীর নাম ফোরাত আর একটা নদীর নাম নীল নদ। দুইটা নদ জান্নাত থেকে প্রবাহিত হয়ে আসছে। পৃথিবীর দুইটা নদী আল্লাহ জান্নাত থেকে সরাসরি আল্লাহ পাঠিয়েছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আহা, দুইটা নদী জান্নাত থেকে আসছে। এই ফোরাত নদীর ইতিহাস আছে, ফোরাত নদীর আগামী দিনের ভয়াবহতাও আছে। আল্লাহ রাসূল বলেন মাত্র এই ফোরাত নদী শুকায় যাবে, যখন স্বর্ণের পাহাড় ভেসে উঠবে তখন সারা পৃথিবীতে এই স্বর্ণকে কেন্দ্র করে মারামারি যুদ্ধ শুরু হবে। ওই যুদ্ধে একজন না দুইজন না, শতকরা 99 জন মানুষ মারা যাবে, একজন মাত্র মানুষ বেঁচে থাকবে। ফোরাত নদীকে কেন্দ্র করে একটা যুদ্ধ হবে সারা পৃথিবীতে। এই যুদ্ধে এমন মানুষ পর্যন্ত জড়িয়ে যাবে, সারা পৃথিবীর যুদ্ধে জড়িয়ে যাবে, শতকরা একজন মানুষ বেঁচে থাকবে, 99 জন মানুষ মারা যাবে। সেটা কিয়ামতের আগে ফোরাত নদী শুকায় আর স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। তার মানে ফোরাতের নিচে স্বর্ণের পাহাড় এখনো আছে, ফোরাতের নিচে স্বর্ণের খনি এখনো আছে। আহা, এই ফোরাত নদী জান্নাত থেকে প্রবাহিত হয়েছে, যার কারণে আজও পর্যন্ত এই ফোরাত নদী শুকায় নাই। লক্ষ লক্ষ বছর হায়াতে ফোরাত নদী, ছোট্ট একটু নদী, পানি প্রবাহিত হয়ে যায়, কোনদিন ওই নদী শুকায় না, একটা সেকেন্ডের জন্য শুকায় না। আর এই ফোরাত নদীর তীরে আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন 22,000 ইয়াজিদি সৈন্যদের সামনে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়াজিদ বাহিনী, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার এই ছোট্ট শিশুটা তো কোনো অপরাধ করে নাই। একটু পানি দিবা, একটু পানি দিবি। আজকে বাবা হয়ে 3 দিন তার মুখে এক ফোঁটা পানি দিতে পারি না। আমি বাবা হয়ে 3 দিন আমি আমার ছোট্ট কলিজার টুকরার মুখে পানি দিতে পারি নাই। সেই দিনের আকুতি বিনতি, যার নানা আসমানের দিকে তাকাইলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হইত, যারা চাইলে ফোরাত নদীর পথ পরিবর্তন করিয়া আবার আল্লাহ হুসাইনের তাবুর দিকে নদী ঘোরাই দিত। কিন্তু আজকে তারা পানির আশা নিয়ে উম্মতের সামনে দাঁড়াইছে। এটা উম্মতের জন্য বিরাট বড় পরীক্ষা। আওলাদে রাসূল দাঁড়ায় কাঁদার বলে, হুসাইন বলছি আমার এই ছোট্ট শিশুটাকে একটু পানি দাও। সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। দূর থেকে এক দুষ্ট সীমা ডাক দিয়ে বলল, অপেক্ষা করো, জনমের পানি পান করাইতেছি। এই কথা বলে একটা তীর নিক্ষেপ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোলে ধরে রাখা ছোট্ট শিশুটার কলিজা বিদীর্ণ হয়ে গেল, গল গল করে রক্ত পড়তেছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর আকাশের দিকে তাকায় কাঁদে আর বলে, রব্বি, আপনি দেখছেন আমার আলী আসগর কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে ওরা আমার সন্তানটাকে শহীদ করে দিল। আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে আমি হুসাইনের বিচার প্রার্থনা করি। সন্তানকে বুকে করে নিয়ে রক্ত মাখা অবস্থায় ইমাম হুসাইন তাবুর পাশে দাঁড়ায় ডাক দিচ্ছে, বিবি রে আয়, আজকে এমন পানি পান করেছি আমার আলী আসগর আর কোনদিন পানির জন্য তোমার বিরক্ত করবে না রে। আমার সন্তান আর কোনদিন কাঁদবে না, আর কোনদিন তোমার কাছে পানি খাবার যাবে না রে বিবি। ইমাম জয়নুল আবেদিন বলতেছেন, দুনিয়ার মানুষ কারবালার বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সাক্ষী ছিলাম আমি। আমার আব্বা জান, আমার আব্বা জানের কাছে আমার ছোট ভাই আলী আসগরকে কোলে তুলে ধরে দিয়ে দিয়ে সেই দিনের কান্না আল্লাহর আকাশের ফেরেশতারা কেঁদেছিল। আহা, বেঈমানদের মনে মায়া লাগে নাই। আরে ওই বুঝি রে যাই রে সোনা, কারবালা
কারবালার মাতম জারি আরে বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি কান্দে ইমাম হুসাইন বিনয় করি আলী আসগরের লাশ বুকে ধরি এক ফোঁটা পানি দিল না ওরা বুকেতে তীর দিল মারি আরে এক ফোঁটা পানি দিল না ওরা বুকেতে তীর দিল মারি আর ওই বুঝি রে যাই রে সোনা কারবালার মাতম জারি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ রাঙ্গুনিয়ার মুসলমান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেদিন পানি দেওয়া হয় নাই তার পরিবার তৃষ্ণা অবস্থায় কঠিন কষ্ট নিয়ে ময়দানে দাঁড়ানো ছিলেন একটা কথা মনে রাখবেন সেদিন তারা মাথা নত করেন নাই তো নবীর উম্মত নবীর আশিক ভালো করে শুনে যান একটা সেকেন্ডের জন্য তারা মাথা নত করে নাই হযরত ইমাম হুসাইন তাবুর ভিতরে ঢুকে বিবিদের কাছ থেকে বিদায় নিলেন সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন ছোট বোন জয়নব রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইলেন বোন রে আমার আব্বা জানের দেওয়া জুলফিকার তলোয়ারটা আমার হাতে দাও জুলফিকার তলোয়ার হাতে নিলেন আর হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা জুলফিকার তলোয়ার হাতে নেওয়ার পরে আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্মটা তিনি গায়ে দিলেন বর্মটা গায়ে দেওয়ার পরে আমিরা হামজার বর্ম গায়ে লাগানোর পরে তিনি আল্লাহর নবীজির দেওয়া সবুজ জুব্বা পাগড়িখানা মাথায় বাঁধলেন সবুজ পাগড়ি মাথায় বাঁধার পরে আহলে বাইতে রাসূল ইমাম হুসাইন তিনি এবার রওনা করবেন বোন জয়নবকে ডাক দেয়া বললেন জয়নব রে আমার কাছ থেকে তুমি শুনে নাও দুটো অপশন আমি শহীদ হয়ে যাব ওরা আমাকে শহীদ করে দিবে কিন্তু জয়নব রে শহীদ হয়ে যাওয়ার পরে বোন রে আমার লাশের সাথে ওরা অত্যাচার করবে নির্যাতন করবে জুলুম করবে সাবধান আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিও না জয়নব রে আমার শাহাদাতের পরে দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ফয়সালা দিবা না যদি কোনদিন মদিনায় যাওয়ার সুযোগ হয় জয়নব আমার নানা রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া আমার নানা রহমতের নবী রওজা মুবারকে আমাদের তিন দিনের কষ্টের কথাগুলি বলবি জয়নব সাবধান দুনিয়ার কোন রাজা বাদশার কাছে ফয়সালা টানতে যাবি না একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার রঙ্গনের মুসলমান হযরতে রাসূল কারীমের আওলাদ রাসূল সুলতান কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন যুদ্ধে জড়ায় গেলেন বেঈমানদের সাথে লড়াই শুরু হয়ে গেল একটু চিন্তা করেন তিন দিনে তৃষ্ণার্ত ক্ষুধার্ত তিনি চোখের সামনে সন্তানরা শহীদ হইলেন ক্লান্ত হন নাই লড়াই চালাইতে লাগলেন একাধারে লড়াই যুদ্ধ করতে করতে 133টা তীর ওনার শরীর থেকে যাত্রা করলো 121টা বর্ষার আঘাত দুঃখিত 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরকে ঝাঁঝরা করে দিল 21টা বর্ষার আঘাত
উনার শরীরটাকে বিদ্ধ করলো। উনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে গলার মধ্যে সীমার বসে, গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। আহলে বাইত রাসূল তখনই ডাকতে বলতেছে, সীমার, আমি তোমাকে চিনছি, তুমি সেই কালো ডোরাকাটা কুকুর। আমার নানা 50 বছর আগে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরাকাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। সীমার ছিল সেতী রোগী, তার শরীরে বিভিন্ন জায়গা ছিল সাদা সাদা, কালা কালা, সেতী রোগী ছিলেন। এই জন্য আল্লাহর নবী তাহলে কালো ডোরাকাটা কুকুরের সাথে তুলনা দিয়েছেন। সীমার রে, তুই সেই কালো ডোরাকাটা কুকুর আমাকে শহীদ করে দিবি আমি জানি, কিন্তু একটু সময় দিবি, মাত্র 2 রাকাত নামাজ আমি আদায় করে নেব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা তারই নানার উম্মত, নামাজে আমাদের বিরাট বড় অনীহা। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলেন, হে ইমানদার, হে ইমানদার, তুমি আমি আল্লাহর সাহায্য দাও। 2 পদ্ধতিতে তোমরা আমার সাহায্য নিবা। 1 নম্বর পদ্ধতি সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আর এক প্রকারের পদ্ধতি হলো তোমরা আমি আল্লাহর সাহায্য নিবা ধৈর্য ধারণের মাধ্যমে।